মুরগির মাংসটা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজাদার হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে আধা কাপ তেল দিয়েছি। তেলের মধ্যে 1 চিমটি লবণ ছিটিয়ে দিলাম, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 4টি আলু নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। মুরগির মাংসটা রান্না করার আগে আলুটা একটু তেলের মধ্যে যদি ভেজে নেন তাহলে কিন্তু আলুটা খেতে অনেক বেশি মজা হয়, দ্বিগুণ খেতে ভালো লাগে। যাই হোক, আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি আস্ত জিরাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে। আমি এখানে গুঁড়া মশলা দিব, তাই আস্ত গরম মশলা দিলাম না। আপনারা চাইলে তেলের মধ্যে কিন্তু আস্ত এলাচ, তেজপাতা, দারচিনি অ্যাড করতে পারেন। তারপর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আধা কাপের মতো। পেঁয়াজটা যখন ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা। হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ করে দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রেখেছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকার পরে অনেকটা পানি উঠেছে, দেখতে পাচ্ছেন। ঢেকে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট, বেশি বাড়ানোর প্রয়োজন নাই। এ পর্যায়ে কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে। 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর চলে আসলাম, দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 1.5 কাপ। যেহেতু ব্রয়লার মুরগি এটা অনেকটা নরম, তাই বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নাই। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রেখেছিলাম। তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দেওয়ার পরে এই যে আমার রান্নাটা আজকের জন্য কমপ্লিট। এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার হয়েছিল। তরকারিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, চাইলে ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে যারা রেসিপি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।